গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। তো অনেক অপেক্ষার পর সেকেন্ড এসএলএসটির নোটিফিকেশন বেরোলো, গ্যাজেট প্রকাশ হলো। তো সেখানে নিয়ে অনেকের প্রশ্ন আছে। এখানে আপার প্রাইমারির উল্লেখ আছে, সেটা কিভাবে হবে, সেটা রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে, একই সাথে হবে কি, সেটা নিয়ে কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করবো গ্যাজেট এবং নোটিফিকেশন নিয়ে। তো পুরো ভিডিওতে জুড়ে থাকতে হবে। এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকবে না। তো পুরো ভিডিওতে জুড়ে থাকো আমার সাথে। নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো টেট 360 ডিগ্রি সাবস্ক্রাইব করতে আগামী আপডেট পাওয়ার জন্য। তো চলো আলোচনা শুরু করা যাক। তো শুরুতে আমরা গ্যাজেটটা দেখে নিই কি কি বলছে গ্যাজেটে, যেটা গতকাল 29শে মে প্রকাশ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডেটটা দেওয়া আছে 29শে মে। 29শে মে প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে এটা স্টেট লেভেল সিলেকশন টু সেকেন্ড এসএলএসটি, যেখানে সিলেকশনটা হবে কি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন হায়ার সেকেন্ডারি এবং জুনিয়র হায়ার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারিতেও অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের কথা এখানে বলা হচ্ছে। সেটাই হচ্ছে আলোচনার বিষয় বেশি, অনেকের কনফিউশন ওখানেই আছে। তারপর নিয়ম কানুনগুলো আমরা আরো ডিটেলসে জেনে নেবো। প্রথমে কি বলছে দেখে নিই। তো পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের, আমরা দেখতেই পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট। আর এজ লিমিট হচ্ছে 21 থেকে 40, যেটা 1 জানুয়ারি 2025 হবে। তারপরে আর কি কি নিয়ম আছে আমরা একটা দেখে দেবো নিচের দিকে গিয়ে। সমস্ত কিছু আমাদের ডিটেলস জানার দরকার নেই, অফিসিয়ালি অনেক রকম নিয়ম আছে, সেগুলো অতিক্রম করে আমরা দেখি গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে সেগুলো আমরা দেখব। কি বলছে, প্যানেলের ভ্যালিডিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। 1 বছর থাকবে প্যানেলের ভ্যালিডিটি। যদি পর্ষদ চায় তাহলে আরো 6 মাস বাড়তে পারে। এই যে প্যানেল প্রকাশ হবে সেটার ভ্যালিডিটি থাকবে 1 বছর, তার মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাবে, এটাই বলছে। তারপর আর কি বলছে আমরা দেখে দেবো, একটু নিচের দিকে যাব। কি বলছে, ওএমআর শিট। ওএমআর শিটের হচ্ছে 2 ইয়ার্স থাকবে, এটা হচ্ছে হার্ড কপি। তারপরে হচ্ছে স্ক্যান্ড কপি থাকবে 10 ইয়ার্স পর্যন্ত। ইমেজ যেটা থাকে সেটা হচ্ছে 10 ইয়ার্স পর্যন্ত থাকবে, এটাও বলে দেওয়া হয়েছে। নেক্সট চলে যাই আর কি। এবার হচ্ছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের, যেটা হচ্ছে 9-10-এর জন্য অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মিনিমাম বয়স আমরা আগেই বললাম 21 থেকে 40। আর গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে তাদের 50% মার্কস পেতে হবে, সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। ঠিক এইভাবেই 11-12-এর ক্ষেত্রেও তাই। 11-12-এর ক্ষেত্রেও এজ লিমিট একই, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে 50% মার্কস থাকতে হবে, এখানে পোস্ট গ্র্যাজুয়েটের 50% থাকতে হবে এবং ব্যাচেলার অফ এডুকেশন বিএড থাকতে হবে। এজ লিমিটটা আমরা আগেই বললাম। এক্ষেত্রে এই যে পোস্ট গ্র্যাজুয়েটের 50% মার্কস আর ইকুইভ্যালেন্ট হচ্ছে বিএ ইডি বিএসসি ইডি ফ্রম এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউট, এই কোয়ালিফিকেশন থাকলেও হবে। অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েটের 50% বা এটা থাকতে হবে। এক্ষেত্রে মার্কসের কথা বা পার্সেন্টেজের কথা বলে। এছাড়াও যেটা থাকছে কি আপার প্রাইমারি। আপার প্রাইমারি কি একসাথে হবে? শোনা যাচ্ছিল সেটা মার্চ মাসে হবে, কিন্তু গ্যাজেটে যেহেতু উল্লেখ আছে, গ্যাজেটটা প্রকাশ হয়েছে যেহেতু আগামীতে এর পরীক্ষাও কিন্তু হবে। সেটা নিয়ম কানুন কি আমরা আগে জানছি। এক্ষেত্রেও আমরা জানি যে টেটের নিয়ম কি, গ্র্যাজুয়েট হতে হবে, সাথে ডিএলএড বা বিএড ডিগ্রি থাকতে হবে। এজও এখানে সেম, 21 থেকে 40 এজ লিমিট। আর এনসিটি যা নর্মস আছে সেই অনুযায়ী হবে রিক্রুটমেন্ট। আগে আরো নিয়ম আমরা জানবো। এক্ষেত্রে এইখানে আসছে যেটা এবার গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি প্রথমে হচ্ছে 9-10-এর ক্ষেত্রে। 9-10-এর ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন মানে ওএমআর বেস 60 মার্কস থাকবে, যে সাবজেক্টে আপনারা করবেন সেটাই থাকবে। এছাড়া এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য 10 মার্কস, সেটা কি থাকবে বেসড অন গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের ভিত্তিতে যে মার্কসটা, মানে আপনি যে মার্কসে যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেটার হাইয়েস্ট মার্কস সেটা গ্র্যাজুয়েশনে থাকতে পারে বা সেটা পোস্ট গ্র্যাজুয়েশনে থাকতে পারে, সেটাই কিন্তু আপনারা দিতে পারেন। তো অ্যাবাভ 60% হলে 10 মার্কস, 60 to 50%-এর মধ্যে হলে 8 মার্কস এবং বিলো 50% হলে 6 মার্কস। এটাই প্রযোজ্য হবে, এটাই আপনাদের দিতে হবে এই যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে। তারপর হচ্ছে এই পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। এটা যেটা বলা হচ্ছিল, যেটা আপনারা হয়তো আগের ভিডিও দেখেছেন, যেখানে এটা কাদের জন্য অ্যাপ্লাই, এরা সুপ্রিম কোর্টে যারা প্যানেল বাতিল হয়েছে
সালের প্যানেলের মূলত তাদেরকে ইন্ডিকেট করছে এই যে পিরিয়ড অফ টিচিং এক্সপিরিয়েন্স একমাত্র তারাই দিতে পারবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছে যে তাদের একটা এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হবে। সম্ভবত 2016 সালে যারা ক্যান্ডিডেট, যারা চাকরিরত ছিল, চাকরি হারিয়েছেন কেবল মতো তারাই কিন্তু এই এক্সপিরিয়েন্সের মার্কসটা পাচ্ছেন, এক্সট্রা মার্কস যেটা বলা হচ্ছিল এতদূর পর্যন্ত এটাই মনে করা হচ্ছে। এছাড়া আছে কি যারা ফ্রেশার্স তারা কিন্তু এটা পাচ্ছে না যতদূর মনে হচ্ছে। সেটা ওই বলে দিয়েছে যারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যারা চাকরি করছে তারা এটা পাবে। মোটামুটি 2 মার্কস ফর ইচ ইয়ার, মানে 1 ইয়ার পড়ালে আপনি 2 মার্কস, এবার কারো 2 বছর এক্সপিরিয়েন্স হলে সে 4 মার্কস পাবে, ম্যাক্সিমাম 10 মার্কস পাবে, তার বেশি পাবে না। ম্যাক্সিমাম 5 বছর বা 6 বছর হলেও সেই 10 মার্কস পাবে, তার বেশি পাচ্ছে না। নেক্সট চলে যাই 11-12 এর কি কোয়ালিফিকেশন, রিটেন এক্সামিনেশন 60 মার্কস, সেটা হচ্ছে কি নিজের সাবজেক্টের উপরে রিটেনের এক্সামিনেশন হবে, সেটার উপর মার্কস পেতে হবে, ম্যাক্সিমাম 60 মার্কস থাকছে, ওএমআর বেস্ট। তারপরে কোয়ালিফিকেশন থেকে 10 মার্কস। এটা কিন্তু অবশ্যই পোস্ট গ্রাজুয়েট 11-12 এর ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটে যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন তারই না মার্কস আপনাকে দিতে হবে, সেটা হাইয়েস্ট যেটা যে সাবজেক্ট অ্যাপ্লাই করছে সেটা হাইয়েস্ট 60% হলে 10 মার্কস পোস্ট গ্রাজুয়েটে, বিলো 60 to 50 8 মার্কস, বিলো 50% 6 মার্কস, এটা সব ক্ষেত্রেই সমান। এবার পিরিয়ড অফ টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, যেটা বললাম 2016 সালের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই মনে হয় প্রযোজ্য, এটা এখনো কিন্তু পরিষ্কার নয় এই জায়গাটা। ওরালের জন্য 10 মার্কস এবং লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস, এই হচ্ছে ব্যাপার। এবার আছে আপার প্রাইমারি। আপার প্রাইমারি নিয়ে অনেকের প্রশ্ন ছিল, এখানে অনেকের প্রশ্ন ডাউট ক্লিয়ার হবে। এখানে 10 মার্কস থাকছে বেসড অন গ্র্যাজুয়েশন মার্কস, 10 মার্কস 60% নেওয়া বলে 10, আর 60 to 50 মধ্যে থাকলে, মানে বিলো 60 থেকে 50 মধ্যে থাকলে 8 মার্কস, বিলো 50 6 মার্কস, সেটা সব ক্ষেত্রেই এক, কি 9-10 কি 11-12 কি আপার প্রাইমারি। এবার হচ্ছে টেট ওয়েটেজ। এইখানে অনেকের প্রশ্ন আছে টেট ওয়েটেজটা কি। যে 150 নাম্বারে পরীক্ষা হবে টেট, সেটাই যে প্রাপ্ত নম্বর সেটাই হচ্ছে এখানে অ্যাড হবে, এটাই হচ্ছে টেট ওয়েটেজ 40 মার্ক, ম্যাক্সিমাম 40, হয়তো 150 পেলে 40 অ্যাড হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। 150টার পরীক্ষা হয় 40, হাইস্ট হচ্ছে 40 এখানে অ্যাড হবে। এবার ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন, ওএমআর বেসড মানে টেটে পাস করলে তবেই আপনি কোয়ালিফাই করলেন, তারপরে আপনার সাবজেক্টের খাতা যেটা দেখা হবে, যে সাবজেক্ট যদি আপনি অ্যাপ্লাই করলেন, সে জিওগ্রাফি হোক বা বেঙ্গলি হোক বা ম্যাথামেটিক্স হোক, তো সেক্ষেত্রে আপনাকে 25 মার্কস হাইস্ট, 25 মার্কস থাকবে সেখান থেকে হাইস্ট। এছাড়া ওরাল ইন্টারভিউতে 15 এবং লেকচারাল ডেমনস্ট্রেশনে 5 মার্কস, এবং পিরিয়ড অফ টিচিং এর এক্ষেত্রে পিরিয়ড টিচিং এর কথা বলা হয়েছে 5 মার্কস। এর ক্ষেত্রে কিন্তু 1 ইয়ার, 1 ইয়ারে 1 মার্ক, এটা একটু কম। 2 ইয়ার হলে 2 মার্কস, 2 ইয়ার হলে 2 মার্কস, এরকম করে ম্যাক্সিমাম 5 মার্কস পাবে। তাই হচ্ছে আপার প্রাইমারির কথা, যেটা কি এই যে যেটা কনফিউশন ছিল যেখানে, যে টেট ওয়েটেজ কি, ওএমআর বেসড যে রিটেন এক্সামিনেশন সেটা কি 25 মার্কের জন্য, এই হচ্ছে এই। আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেল। এখানে যাবতীয় কথা আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে যাব নেক্সট নোটিফিকেশনে কি বলছে। নোটিফিকেশনে দেখুন একই জিনিস বলছে, কিছু ডিটেলস পাবো আমরা এখানে। কি হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট কারা, আমাদের কি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আর কোনো মাধ্যম কিন্তু নেই, আমাদের কি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লাই করতে হবে, আমরা কিন্তু আর কোনো মাধ্যম পাচ্ছি না। আর ওয়েবসাইট এখানে বলা হয়েছে এখানেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এই হচ্ছে কথা। তারপর কি বলছে, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল, এটা অবশ্যই ম্যান্ডেটরি, এটা দেখতে হবে। স্কেল থাকবে, গভর্নমেন্ট যে নর্মস আছে সেটা অনুযায়ী হবে। এইবার হচ্ছে ডেট, গুরুত্বপূর্ণ ডেটগুলো কি, 16ই জুন হচ্ছে ওপেনিং 5 PM থেকে 14ই জুলাই 5 PM পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এর মধ্যেই কিন্তু ফি পেমেন্ট বা কিছু আপনাকে দিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, কি হয়তো মানে কারোর হয়তো কোনো ডিগ্রি চলছে,
এখানে বলা হয়েছে যে এই যে ধরুন লাস্ট ডেট 14ই জুলাই যে লাস্ট ডেট, তার মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, সে নাম্বার পেয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু ওই ডিগ্রিটা দিতে পারে, সে অ্যাপ্লাই করতে পারে। কারণ যদি এরকম সমস্যা হয়, এই লাস্ট ডেটের মধ্যেও যদি কমপ্লিট হয়ে যায়, তাহলেও সে এলিজিবল, এটাই বলা হয়েছে। তো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি, ওটা 14 জুলাইয়ের মধ্যে। আপনি হয়তো 16 জুনে অ্যাপ্লাই করলেন, আপনি ফি পেমেন্ট করতে হবে, সময় পাচ্ছেন 14 জুলাইয়ের মধ্যে। তো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর এক্সাম হচ্ছে, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। এটা সম্ভাব্য এখনো বলা হচ্ছে, ডেট জানানো হয়নি। তো দেখাই যাচ্ছে পুজোর আগে দিয়ে পরীক্ষা হয়ে যাবে। তো অ্যাডমিট কার্ড যথারীতি এই ওয়েবসাইটে আমরা পাবো, এখান থেকে ডাউনলোড করতে হবে। ডেট বলে দেওয়া হয়নি, বলে দেওয়া হবে আগামীতে। এবার বলা হচ্ছে কি, জেনারেল ওবিসির জন্য 500 টাকা ফি, এবং SC ST বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড জন্য 200 টাকা ফি। এটা হচ্ছে 9-10 জন্যও তাই, 11-12 জন্যও তাই এখন বলা হয়েছে। তার মানে এটা থেকে বোঝা গেল এখনো কি, আপার প্রাইমারির পরীক্ষাটা কিন্তু এই সময় হবে না, মোটামুটি এটা কিন্তু এটার পরে হবে। প্রথমে এখন যে পরীক্ষাটা আগামীতে হবে, যেটার জন্য মাত্র 90 দিন হয়তো হাতে আপনার সময় পাচ্ছেন পড়ার জন্য, সেটা কিন্তু এই যে 9-10 এবং 11-12 এর পরীক্ষা, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির জন্য পরীক্ষা। এটা থেকে বোঝা গেল, না হলে ওটার ডিটেলসও দিত, যেটা এখানে পরিষ্কার হয়ে গেল আমাদের। তো প্যালেন্ট ভ্যালিডিটি আমরা দেখেইছি আগে, ওটা আমরা গেলাম না। আর যে কোয়ালিফিকেশন আছে, এটাও আমরা আগে দেখলাম, যেটার মধ্যে আমি যাচ্ছি না। তো যাবতীয় ডিটেলস আমরা মোটামুটি এখানে পেয়ে গেলাম। আশা করছি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কিছু ইনস্ট্রাকশন আমরা ডাউনলোড করে দেখে নেবেন, বা কোনো জিজ্ঞাসা থাকলে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো টেন্টেটিভ যে ডেটগুলো হয়েছে, শিডিউল হয়েছে, সেটা হচ্ছে 16/6 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, চলবে 14/7 পর্যন্ত। তারপরে এই 14/7-এই কিন্তু লাস্ট আপনার সুযোগ পাচ্ছেন পেমেন্ট করে দেওয়ার, যদি আগে ফর্ম ফিল আপ হয়ে পেমেন্টটা না করা হয়ে থাকে। রিটেন এক্সামিনেশন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, মানে পুজোর আগেই পরীক্ষা হয়ে যাচ্ছে। 4th উইক অফ অক্টোবরে হচ্ছে কি, রেজাল্ট পাবলিশড হবে। তারপরে ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট উইক এন্ড থার্ড উইক অফ নভেম্বর, টেন্টেটিভ, এখনো কিন্তু সঠিক ডেট জানা যায়নি, তবে এটাই এর মধ্যেই হবে। তো প্যানেল পাবলিশ হবে, এটা কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে 24/11-তে, এবং যে কাউন্সেলিং বিষয়গুলো হবে সেটা হচ্ছে 29/11-2025। তারপরে রিক্রুটমেন্ট প্রসেস সমাপ্ত হবে। তো গ্যাজেটে এবং নোটিফিকেশনে কি কি বলা হয়েছে তোমরা জানলে, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কিভাবে হবে সেটাও তোমরা জানলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে একদম ভুলো না। আবারও রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো টেট 360 ডিগ্রি এরকম আপডেট আগামীতে পাওয়ার জন্য। এরপরে আমরা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো জুড়ে থাকো, খেয়াল রাখো আমাদের চ্যানেলে টেট 360 ডিগ্রিতে। সবাইকে বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই, গুড নাইট।